এই গরমে বাড়িতে বানিয়ে ফেলুন আম পান্না। তা আমি বাড়িতেই বানিয়ে ফেলেছি আম পান্না কাঁচা আম দিয়ে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, দেখবেন খুব ভালো লাগবে, দোকানের থেকেও বেশি টেস্ট হবে। প্রথমে আমি আমটা নিয়েছি, এটাকে আমি সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে খোসা ছাড়িয়ে পাল্পটাকে বার করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার কড়াতে এটা আমি নাড়ব, কীভাবে নাড়ব সেটাই দেখছি। কড়াতে আমি দিয়ে দিলাম আমের পাল্পটা, দিয়ে আমি এক একে উপকরণগুলো দিয়ে দেবো। কড়াতে দেওয়ার পরে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিতে হবে, যেরকম আমটা টক থাকবে সেই অনুযায়ী আপনাকে চিনি দিতে হবে। চিনি দেবেন, তারপর একটু নুন দিয়ে দিলাম, প্লেন নুন, সাদা নুন দিলাম। সাদা নুন দেওয়ার পরে সাদা নুনটা ভালো করে নাড়তে হবে। নেড়ে এর মধ্যে এবারে এমনি তো সিদ্ধ হয়ে আছে, এটা ভালো করে একটু আমি আমটা পুরো মিক্সড করে নিই, যাতে মুখের মধ্যে লাগলে ভালো লাগবে আমটা। ওই জন্য আমি একটু আমটা গোটা গোটা রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা পুরো মিক্সডও করতে পারেন, একদম পেস্ট, ভালো মিহি পেস্ট করতে পারেন। ভালো করে নেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট বা বিট নুন। বিট নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যে কটা আপনারা করবেন সেই আন্দাজ মতো দেবেন। দিয়ে দিলাম বিট নুন। তারপরে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো করে নিয়েছি, সাদা জিরে ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে রেডি হয়ে গেছে আমাদের আম পান্না। এবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে জিরে গুঁড়োটা। তারপরে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো লাগে দেখতে, দেখার জন্য এটা দিলাম। এটা আপনারা অপশনাল, এটা নাও দিতে পারেন, কালার ছাড়াও করতে পারেন, তবে কালারটা দিলে দেখতে ভালো লাগবে। এটা অবশ্যই ফুড কালার। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে তৈরি করবেন। কমেন্টে আপনারা কেউ জানাচ্ছেন না কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার যদি কোনো ভুল হয় সেটাও বলবেন, বা আপনাদের কোনো যদি কিছু বলার থাকে সেটাও বলতে পারেন যে কী অ্যাড করব। রেডি হয়ে গেছে আমাদের আম পান্না। আমি এটা রেখে দিয়েছি, বাটিতে সার্ভ করেছি। এবার আমি শরবতটা রেডি করব। এই যে আম পান্নাটা আমি গ্লাসের মধ্যে আগে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আপনাদের দেবেন, যে যেরকম টক খান মিষ্টি খান। এটা আম পান্নার এটা দিয়ে দিলাম। এটা আরও পাতলা করতে পারেন, আমি ঘরে তৈরি করেছি বলে একটু গাঢ় গাঢ়ই রেখে দিয়েছি। এটা আপনি সংরক্ষণ করে ফ্রিজেও রেখে দিতে পারেন, বাড়িতে কোনো গেস্ট আসলে তাড়াতাড়ি ঝটপট রেডি করে দিতে পারবেন। এবার আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আর আলাদা করে কিছু মেশাতে হবে না, নুন চিনি। এবার এটা আমি লেবু পাতাটা দিয়ে দেবো, গন্ধ লেবুর পাতা, এতে খেতে আরও বেশি টেস্ট হবে। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, বাড়িতে যদি না থাকে নাও দিতে পারেন। এবার ভালো করে মিক্স করে নেব। বাড়িতে গেস্ট আসলে আপনি তৈরি এরকম রেডি থাকলে সবাইকে চটজলদি দিয়ে দিতে পারেন। এর মধ্যে এবার বরফ দিয়ে দিলাম লেবু পাতাটা দেওয়ার পরে। এবার ঠান্ডা ঠান্ডা আপনারা পরিবেশন করুন। দেখতে কেমন করেছে বলুন, এবং খেতেও অবশ্যই ভালোই হয়েছে। আমরাও বাড়িতে ট্রাই করেছি, খেয়েছি, খুব ভালো লাগছে খেতে। আপনারা গরমে এইভাবে তৈরি করে খাবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব